আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কোরআন শরীফের ছোট্ট একটি সূরা আছে, যেই সূরা পাঠ করে আপনি আপনার শত্রুকে বশ করে ফেলতে পারেন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো, অন্যায় ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো, আপনার সাথে জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, আপনি তাকে ডাউন করে ফেলতে পারেন, ড্যামেজ করে ফেলতে পারেন মহাগ্রন্থ আল কোরআনের এই সূরাটির মাধ্যমে। তবে নিরীহ কোনো মানুষ, ভালো ভদ্র কোনো মানুষের উপরে এই সূরাটির প্রয়োগ করবেন না। আপনার যে কোনো বড় ধরনের শত্রু হোক না কেন, যত বড় বিপদগামী লোক হোক না কেন, আপনার বয়সে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। সূরার নাম হচ্ছে লাহাব। লাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পর্বতে সবাইকে ডেকেছিলেন, ডেকে বলছিলেন তোমরা কি আমাকে বিশ্বাস করো? সবাই বলছিল বিশ্বাস করি। যদি বলে ওই পার থেকে শত্রু এসে আক্রমণ করবে, বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। সবাই নবীকে বিশ্বাস করবে, সবাই নবীকে মানবে। কাফির মুশরিক সবাই একযোগে বলে উঠছিল যে তুমি সত্যবাদী, তোমার থেকে ন্যায়পরায়ণ সত্যবাদী আর কেউ নেই। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছিলেন। তা কালিমার দাওয়াত শুনে আবু লাহাব খেপে গেল। খেপে বলো, তুমি কি এই কারণে আমাদেরকে এখানে ডেকেছো? ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এই কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আঘাত লাগলো। তখন আল্লাহ পাক এই সূরা লাহাব নাজির করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তুমি ধ্বংস হবে না, ধ্বংস হবে লাহাব। আল্লাহ কি বলছে? আল্লাহ তার রাসূলকে বলেছেন যে তুমি ধ্বংস হবে না, ধ্বংস হবে লাহাব। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। তো এই সূরা নাজিল হওয়ার 10 বছর পরে আবু লাহাবের মৃত্যু হয়। কত বছর পরে? 10 বছর পরে লাহাবের মৃত্যু হয়। তো আবু লাহাব চাইলে কিন্তু কোরআনকে ভুল প্রমাণ করতে পারত, যেহেতু কোরআনে বলছেন যে তুমি ধ্বংস হবে। আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাবে, এটা কে বলছে? কোরআন বলছে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক এই কথা বলছেন, এবং এই কথা বলার 10 বছর পরে আবু লাহাব মারা যায়। অর্থাৎ আবু লাহাব কীভাবে কোরআনকে ভুল প্রমাণ করতে পারতেন? আবু লাহাব যদি ভালো হয়ে যেত, ভদ্র হয়ে যেত, ইসলাম গ্রহণ করত, দিনের পথে চলে আসতো, আল্লাহর নবীর আনুগত্য করত, আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে মেনে নিত, তাহলে কিন্তু কোরআন ভুল হয়ে যেত। তো 10 বছরেও আবু লাহাব ইসলামের দীক্ষায় দীক্ষিত হতে পারেন নাই। তার মানে মহাগ্রন্থ আল কোরআন কখনোই ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এই সূরাটি, আপনি যদি এই সূরাটি পাঠ করেন তাহলে আপনার কি হবে? শত্রুরা ভ্যানিশ হয়ে যাবে। কখন পড়বেন, কিভাবে পড়বেন? সোমবার এবং বৃহস্পতিবার দুপুর 12টার দিকে উঁচু কোনো নির্জন উঁচু কোনো জায়গায় যাবেন। সেখানে গিয়ে প্রথমত 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 41 বার সূরা লাহাব পাঠ করবেন। সূরা লাহাব পাঠ করে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে আপনার প্রার্থনা মঞ্জুর করবেন। প্রথমত আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন, ভালো দোয়া করবেন, যে আল্লাহ পাক তাকে যেন হেদায়েত দেয়, আল্লাহ পাক তাকে যেন ভালো করে নেয়। তারপরে হচ্ছে দ্বিতীয় অংশে বলবেন, যদি তার কপালে হেদায়েত না থাকে, তাহলে তাকে ধ্বংস করে দাও, তাকে ব্যানিশ করে দাও, তাকে শেষ করে দাও। মহান রাব্বুল আলামিন আপনার প্রার্থনা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবেন, যদি, এখানে একটা যদি আছে, যদি আপনার চাওয়াটা ঈমানের সাথে হয়। অর্থাৎ আপনি বিশ্বাস করেন যে আমি এই দোয়া করব, করার সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যাবে। এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, এতটুকু ঈমান যদি আপনার ভিতরে থাকে, তাহলে 100% ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবে, আপনার শত্রু ভ্যানিশ হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।